হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা একটা অঙ্কের ভিডিও। তো দেখো এখানে আমি সময় ও কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্ক যে চ্যাপ্টারটা রয়েছে সেইখান থেকে আমি আজকে কয়েকটা অঙ্ক করাচ্ছি। তো চেষ্টা করব যতটা পারা যায় শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে। আর তোমরাও অঙ্কগুলোকে তোমাদের মতন করে দেখো আর আমার পদ্ধতিগুলোকেও দেখো। তো তার মাধ্যমে সবকিছু একটা প্র্যাকটিসের মধ্যে হয়ে যাবে। তো চলো প্রথম অঙ্কটা কি আছে শুরু করি। আচ্ছা, বলেছে যে 72 জন লোক 280 মিটার দেওয়াল 21 দিনে গাঁথে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? ম্যান ওয়ান ইন্টু D1 বাই ওয়ার্ক, বা কাজটাকে নিচে রাখি। তাহলে ম্যান কতজন বলে দিয়েছে? 72 জন। কত দিনে তারা কাজ করছে? 21 দিনে। কতটা কাজ করছে? 280 মিটার একটা দেওয়ালকে তারা গাঁথছে। ঠিক আছে, তাহলে এবার বলছে কতজন ম্যান। ম্যান জানি না, তাই এম নিয়ে নিলাম। 18 দিনে কতটা কাজ করবে? 100 মিটার কাজ করবে, বা 100 মিটার দেওয়ালটা গাঁথবে। ব্যাস, এবার কাটাকাটি করো, তাহলেই হয়ে যাবে। কাটাকাটি করলেই হয়ে যাবে। এখানে আমরা শূন্য শূন্য ক্যালসিয়াম আউট করব। ঠিক আছে, 4 18 72, 4 7 28, আর 3 7 21। তাহলে এম এদিকে কিছু নাই, মানে এক পড়ে আছে। তাহলে এম এর সঙ্গে একের গুণ করলে এমই হয়ে যায়, কোনাকুনি গুণ হয়। আর 10-এর সঙ্গে 3-এর গুণ করলে 3 10-এ 30 জন, 30 জন লোক। ঠিক আছে না? তাহলে ওই 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথবে কতজন লোক? 30 জন লোক, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। কি আছে? যে বলেছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে করতে পারে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি সম্পূর্ণ করবে? কাজ একটি কাজ, তাই না? তাই নিচে এক দাও আর না দাও একই ব্যাপার, কারণ নিচে এক দিয়ে কোনো কিছুকে কাটাকাটি বা ভাগ কি আর করব। তাহলে 20 জন লোক, এখানে একটু নিচে করি, 20 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করছে? 6 ঘন্টা করে কাজ করছে। কত দিনে? 18 দিনে কাজ করছে, দিয়ে একটি কাজ সম্পন্ন করছে। নিচে এক লেখাও যা না লেখাও তাই, সমান সমান 15 জন লোক দৈনিক কত ঘন্টা জানি না, ঘন্টা বলেছে তাই আওয়ারের জন্য এইচ লিখলাম, 12 দিনে সেই কাজটাই করবে। ব্যাস, এবার কি আর কাটাকাটি করলেই হয়ে যাবে। এখানে যদি আমরা কাটি, দেখো 6 কে 6, 6 দুগুণে 12, 2 1 2, 2 9 18, 3 3 9, 3 5 15, 5 4 20। তাহলে এখানে কি হয়ে পড়ে থাকলো? এইচ, আর মানে আওয়ারটা বা ঘন্টা। আর এখানে কি পড়ে থাকলো? 4 আর 3, মানে 4 আর 3 12। আমরা ঘুরিয়ে লিখি, এইচ সমান সমান 4 3 12 ঘন্টা। তাহলে 15 জন লোক দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 12 দিনে ওই কাজটা কমপ্লিট করবে, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর, এটা 2 নম্বরটা। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখব। আচ্ছা, কি আছে? 28 জন লোক এক সপ্তাহে 7-এর 8 অংশ কাজ করে। কতজন লোক বাকি কাজ কাজ পরের এক সপ্তাহ করতে পারবে? 28 জন লোক, কি বলেছে? 28 জন লোক এক সপ্তাহে, এক সপ্তাহ লিখো বা 7 দিন লিখো, যাই ব্যাপার একই, একটা কাজের 7-এর 8 অংশ। তাহলে কাজটা কত? কাজটা ধরলাম 8, নিচে যেটা আছে 8, তার 7 অংশ করছে। ঠিক আছে, এবার বলেছে সমান সমান কতজন লোক এক সপ্তাহে বাকি কাজ করবে। টোটাল কাজ 8, 7 যদি এরা করে, তাহলে বাকি কাজ কত পড়ে থাকে? হয়ে গেল। ব্যাস, এবার কাটাকাটি করলেই আর কি, 7 1 7, 4 7 28। এম এখানে কিছু নাই, মানে এক, এম এর সঙ্গে সেই কোড়াকুনি গুণ। তাহলে একের গুণ করলে এমই, আর এখানে এক আছে, একের সঙ্গে 4-এর গুণ করলে 4, তাহলে 4 জন। তাহলে কতজন লোক বাকি কাজ বা এক ইউনিট কাজটা এক সপ্তাহে করবে? না, 4 জন লোক, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের একদম কারেক্ট অ্যান্সার, 4 নম্বরেরটা। ঠিক আছে না? বেশ, চলো পরবর্তীটা দেখবো। এক সেকেন্ড, কাজ হয়ে গেল। চলো পরবর্তীটা দেখবো।
5 নম্বর কোশ্চেন, একই কর্মক্ষমতা মিন্স এফিসিয়েন্সি সম্পন্ন দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা শূন্য 100 জন ব্যক্তি 100টি সমান কাজ, মানে 100টি কাজ কত দিনে করবে? দিন বলেছে, তাই দিনের জন্য বোঝার জন্য ডি নিই। ব্যাস, তাহলে কেটে দাও। এই 2 কেটে যাবে, এই 100 কেটে যাবে। তাহলে এখানে কিছু নাই, মানে 1 পড়ে আছে, ডি এর সঙ্গে 1 এর গুণ মানে ডি, আর এখানে 100 তো কেটে গেছে, মানে 1 পড়ে আছে, 1 এর সঙ্গে এই 2 এর গুণ মানে 2 দিনে। ঠিক আছে না? তাহলে কি বললো যে কথাটা একটু মানে সংখ্যাগুলো দেয়নি বলে একটু কেমন মানে অজানা লাগছে জিনিসটাকে, আর কিছুই না। একই কর্মক্ষমতা সম্পন্ন দুজন ব্যক্তি কটি কাজ? 2টি কাজ, তাই 2টি কাজ 2 দিনে করছে। তাহলে এটা করলাম। এবার বলেছে ওই একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করবে? দিন আমি জানি না, তাই ডি ধরে নিলাম। ডি কেন? কারণ ডি মানে ডেজ হয়, বুঝতে সুবিধা হবে যে আমি অ্যাকচুয়ালি করতে চাইছি কি, আর কিছুই না। 2 দিন মানে হচ্ছে, এবার কাটাকাটি করে নিলাম, তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, 2 দিনে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। 7 নম্বর কোশ্চেন আমাদের। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে? 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? যে কাজটা ওরা করছে তার দুগুণ কাজ করতে পারবে। আচ্ছা, এখানে যেহেতু বা বলেছে, তাই বা মানে জানবে বা ইংরেজিতে যেটা ও আর অর বলি, ইংরেজিতে যেটাকে আমরা ও আর অর বলি সেইটাই। তার মানে 6 জন ম্যান সমান 12 জন ওম্যান। এবার কাটাকাটি করো, 6 কে 6, 6 দুগুণে 12, এখানে কিছু নাই, মানে 1 পড়ে আছে। তাহলে ম্যান এখানে থাক, ডাব্লুটা সমানের এদিকে এসে গেল, 2 এখানে পড়ে থাকলো এদিকেই, 1টা সমানের ওদিকে চলে গেল। এটা কি পেলাম? যে একজন মানুষের এফিসিয়েন্সি কত? 2 ইউনিট, একজন মহিলা বা ওমেনের এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। ঠিক আছে, এইবার প্রথম লাইনে যেটা আছে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে, এখান থেকে তুমি 6 জন লোক বা 12 জন মহিলা যাই নাও না কেন, এফিসিয়েন্সি একই বেরোবে। তাহলে আমি লোকটাকেই নিই, তাহলে একজন লোকের যদি এফিসিয়েন্সি 2 হয়, তাহলে 6 জন লোকের কত হয়ে যাবে? 6 দুগুণে 12 এফিসিয়েন্সি নিয়ে 20 দিনে একটি কাজ করছে। এবার বলেছে 8 জন লোক, তাহলে একজন লোকের যদি 2 হয়, 8 জন লোকের কত হয়ে যাবে? 16। আর একজন মহিলা যদি 1 হয়, তাহলে 16 জন মহিলা কত হয়ে যাবে? 1 × 16 মানে 16, তাহলে 16 32 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে 8 জন লোক এবং 16 জন মহিলার এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 32। এই এফিসিয়েন্সি নিয়ে এই যে কাজটা করছে, এই কাজের দ্বিগুণ কাজ, এই কাজটা যেটা করছে এই কাজের দ্বিগুণ কাজ তারা কত দিনে করতে পারবে? জানি না, দিনে ধরে নিলাম। ব্যাস, এবার কাটো আর কি। এটাকে যদি কাটি, 2 দিয়ে যদি আমি কাটি, প্রথমে 2 16 32। আচ্ছা, 4 দিয়ে আমরা কাটতে পারি, 4 4 16, 4 3 12, 4 1 4, 4 5 20। ঠিক আছে, তাহলে এখানে আর কিছু পড়ে নাই, মানে ডি আছে, আর এখানে কি আছে? 5 আর 3 মাঝখানে ইন্টু, মানে 5 3 15। তাহলে এবার আমরা ডিটাকে একটু ঘুরিয়ে লিখি, ডি সমান 5 3 15 দিনে। ঠিক আছে, 5 3 15 দিনে। ব্যাস, তার মানে 8 জন লোক ও 16 জন মহিলা ওই কাজের দ্বিগুণ কাজ কত দিনে করছে? 15 দিনে, অর্থাৎ অপশন সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। জায়গাটা একটু ছোট বলে একটু খিচিবিচিটা লাগছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ কি করবার। এটা গেল 6 নম্বর কোশ্চেনটা আমাদের। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। 7 নম্বর কোশ্চেন, 7 জন পুরুষ বা ওই একই টাইপের 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। ঠিক আছে, 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে।
তাহলে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কতদিনে গাঁথতে পারবে? তাহলে আমরা ওই একই বা আছে মানে 7 ম্যান সমান সমান 10 ওম্যান। তাহলে ম্যান এখানে থাক, এখানে তো কিছু কাটাকাটি করতে পারছি না, তাই যেমন আছে ম্যান এখানে থাক, ডাব্লুটাকে এদিকে আনলাম, মানে ওম্যানকে 10 এদিকে থাকলো, 7টাকে ওদিকে আনলাম, কাটাকাটি করতে পারলাম না, যেটা আগের ক্ষেত্রে করতে পেরেছিলাম। তো যাই হোক, তাহলে এবার একজন মানুষের এফিসিয়েন্সি 10, একজন মহিলার এফিসিয়েন্সি 7। এবার ওই প্রথম লাইন থেকে পুরুষ বা মহিলা যাকে নিয়ে চলি একই ব্যাপার। তাহলে আমরা পুরুষকে নিয়ে চলি, যে একজন পুরুষের এফিসিয়েন্সি যদি 10 হয়, তাহলে 7 জন পুরুষের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 7 × 10 মানে 70। এই এফিসিয়েন্সি নিয়ে কতটা দেওয়াল তারা গাঁথছে? 100 মিটার দেওয়াল, তাই না? কতটা দেওয়াল গাঁথছে? দেওয়াল মানে কাজটাকে আমরা সবসময় নিচে লিখবো, 100 মিটার দেওয়াল কত দিনে করছে? 10 দিনে করছে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 14 জন পুরুষ, একজন পুরুষ যদি 10 হয়, তাহলে 14 জন পুরুষ কত হয়ে যাবে? 10 × 14 মানে 140। আর 20 জন মহিলা, একজন মহিলা যদি 7 হয়, তাহলে 20 জন মহিলা 20 × 7 মানে 140, তারপরে 280। তাহলে 14 জন পুরুষ এবং 20 জন মহিলার এফিসিয়েন্সি কত হয়ে গেল? 280। তাহলে 280 এফিসিয়েন্সি নিয়ে 600 মিটার দেওয়াল কাজটা কত? এবার 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে? ডি। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব, একটু কালিটাকে চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। দেখো এখানে এই 0 আর এই 0কে আমি সরিয়ে দেবো। ঠিক আছে, এই 0কে সরিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা দেখি কাটাকাটিটা পুরোটা তো করিনি। এখানে যদি 7 দিয়ে কাটি তার মানে 10, আর এখানে যদি 7 দিয়ে কাটি 4 × 7 = 28, 2 × 2 = 4, 2 × 5 = 10, আর এখানে 2 × 1 = 2, 2 × 3 = 6। তাহলে ডি পড়ে আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, তার ডি এর সঙ্গে 1 গুণ করলে ডি। আর এখানে 5 আছে, এখানে 3 আছে, 5 × 3 = 15 দিনে। ঠিক আছে, আমি ওখানে এই 70 এটা দেখতে পাইনি, আমি কেবল 7টা দেখেছিলাম, ওই জন্য একটু সমস্যা মনে হচ্ছিল যে কোথাও কিছু ভুল করলাম না। ব্যাস কাটাকাটিটা করলেই শুধু হয়ে গেল, যে একজন মানুষের এফিসিয়েন্সি, একজন মহিলার এফিসিয়েন্সি বের করে নিয়েছি। এবার 7 জন পুরুষ বলেছে প্রথম ক্ষেত্রে, তাহলে একজন পুরুষ যদি 10 এফিসিয়েন্সি, 7 জনের ক্ষেত্রে 70, আর তারা 100 মিটার দেওয়ালটা কত দিনে করছে? 10 দিনে গাঁথছে। এবার বলেছে 14 জন পুরুষ, একজন পুরুষ যদি 10 হয়, তাহলে 14 জন পুরুষ কত হয়ে যাবে? 140। আর একজন মহিলা যদি 7 হয়, তাহলে 20 জন মহিলা কত হয়ে যাবে? 7 × 20 মানে 240, টোটাল যোগ করে দিলে 280। তাহলে 14 জন পুরুষ ও 20 জন মহিলার এফিসিয়েন্সি 280, এফিসিয়েন্সি নিয়ে 600 মিটার দেওয়াল তারা কত দিনে গাঁথবে। ব্যাস এবার দিয়ে কাটাকাটিটা করলেই হয়ে যায়। আর কাটাকাটি করার কি নিয়ম আছে? যেহেতু সমান আছে মাঝখানে, সমান থাকলে কি হয়, যে সমানের এদিক ওদিক কাটাকাটি করা যায়, নিচে নিচে কাটাকাটি করা যায়, উপরে উপরে কাটাকাটি করা যায়, কিন্তু কোনাকুনি গুণ করতে হয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখব। যে কিছু লোক একটি কাজ 60 দিনে করে। এক সেকেন্ড। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি, মানে প্রথমে বলেছে লোক 8 জন আছে, 8 জন মিলে কাজটা 60 দিনে করছে। এবার 8 জন কিছু লোক মিলে, কিছু লোক জানি না, তাহলে একজন লোক। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এটা আরেকবার ক্লিয়ার করে লিখি। কিছু লোক জানি না, তাহলে লোক বলেছে, তাহলে লোক বলেছে, তাহলে এম জন লোক, কিছু লোক একটি কাজ কত দিনে করছে? একটি কাজ 60 দিনে করছে। এবার বলছে 8 জন লোক বেশি, মানে এম প্লাস যদি আমরা 8 জন লোক বেশি নিয়ে নিই, তাহলে 10 দিন কম লাগে কাজটা করতে। আগে লাগছিল 60 দিন, এখন কত লাগছে? 10 দিন কম, মানে 50 দিন। তাহলে প্রথমে কতজন কাজ করছিল? এটা অনেক রকম ভাবে নিয়ম হয়, কিন্তু একটা ছোট অঙ্ককে নিয়ে বেশি কাটাছেড়া করার দরকার নাই। এগুলোকে দেখো, এম এত এক্স জন লোক বা এম জন লোক 60 দিনে যে কাজটা করছে, এম প্লাস 8 জন মিলে 50 দিনে সে কাজটা করছে। ব্যাস এবার আর কি, কাটাকাটি করো, এই 0
এই 0 কেটে দেবো, তাহলে এখানে কি পড়ে থাকলো 6m, আর এখান থেকে গুণ করব মানে 5m প্লাস 5 8 40। এই 5m এদিকে আসবে, 6m এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, কারণ কেন না সমানের এদিকে আসলে বিয়োগ হয়ে যায়, তাহলে 6m এর সঙ্গে 5m এদিকে এসে বিয়োগ হয়ে কত m থাকবে, অনলি একটা m থাকবে, তাহলে m সমান সমান 40 জন। তাহলে যেটা জানতে চাই যে প্রথমে কতজন লোক ছিল, না 40 জন লোক ছিল। এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় আরেকটা নিয়ম দেখায় এটার, যে দেখো ওই যেটাই m 2 নম্বরটাই 8 নম্বরটা লাস্টের অঙ্কটাই বলছি, যে m জন লোক 60 দিনে কাজটা করেছে। এবার বলেছে m প্লাস 8 জন আসার ফলে কাজটা তারা 10 দিন কম মানে 50 দিনে করছে। ঠিক আছে, তো তাহলে এবার কি করব, এই m বাই m প্লাস 8টাকে করে দিলাম সমান সমান, এইটাকে এবার উল্টিয়ে লিখবো 50/60। তাহলে এবার কেটে দাও, তাহলে এবার কোনাকুনি গুণ 6m সমান সমান 5m প্লাস 5 8 40, 5mটা এদিকে এসে মাইনাস হয়ে গেলে মানে একটা m সমান সমান 40 জন। যদি ওইটা বুঝতে অসুবিধা হয়, এইটা 40 জন, কোনো সমস্যা নাই, নিয়ে এই দুটোর মধ্যে যেটা বেস্ট লাগে সেটা তোমরা করো। ঠিক আছে, তো আজকে সমায়ান কার্য বা ওয়ার্ক অ্যান্ড ডেজের চ্যাপ্টারে এই করে আমি অঙ্ক করালাম। এরপরে আবারও আমি এই সমস্ত চ্যাপ্টার থেকে আরও অঙ্ক আস্তে আস্তে নিয়ে আসবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।